আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষ হতে পারলাম না। কথাটা বলার পিছনে একটা গভীর কারণ আছে। ওই যে এখানে দেখতেছেন একটা খুঁটি দেওয়া, তার পিছনে নেট দেওয়া, ঠিক আছে, অনেকটাই নেট দেওয়া। এটা বলার কারণ হচ্ছে আমার সামনে একটা লাইল আছে, বা আমরা যাকে আঞ্চলিক ভাষায় আইল বলি। একটা আইল আছে, আইলটা হচ্ছে প্রায় 1 ফুট প্রস্থ, 1 ফুটের চাইতেও বেশি একটা চওড়া একটা আইল দিছে আমাদের কৃষক ভাই, যাতে তার ফসল নষ্ট না হয়। কিন্তু আমরা মানুষ হিসাবে আবারও ব্যর্থ। তার যে আইলটা দেওয়া আছে, আমি আপনাদেরকে আইলটা দেখাচ্ছি। কৃষক ভাই খুব যত্ন সহকারে প্রায় 1.5 ফুট একটা প্রস্থ আইল দিয়েছে, মানুষ যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয়। আর অপোজিট সাইডে একটা রোয়া ক্ষেত আছে, যেটাতে বেশ পরিমাণের ওই পানি টানি দেওয়া থাকে, যে কারণে আইলটা একটু মোটা করে এবং উঁচু করে দেওয়া আছে, যাতে জনসাধারণের চলাচলে যাতে কোনো ভোগান্তি না ঘটে। ঠিক আছে, ওই কারণে এই আইলটা দেওয়া। কিন্তু আমরা মানুষ হিসাবে ব্যর্থ বলার কারণ হচ্ছে এই যে আইল, এই আইলটা দীর্ঘটা রাস্তা, মানে দীর্ঘ রাস্তা লম্বা, এবং আমরা বাঙালি এবং জাতি হিসেবে কতটা ছোট। এই যে একটুক জমিন, মানে একটুক জমিন, এই জমিনের সাইডটা দিয়ে যদি আইল দিয়ে যাওয়া হইতো, তাহলে কৃষকের কোনো সমস্যা ছিল না, বা কৃষকের ফসলের কোনো সমস্যা হইতো না। কিন্তু আমরা তো মানুষ হতে পারলাম না, সেই বিধে আমরা করলাম কি, এই যে এখান দিয়ে আমাদের কৃষক ভাই নেটটা দিয়ে দিছে, যাতে এখান দিয়ে কোনো মানুষ, মানে তার জমিনের ভিতর দিয়ে যাতে কোনো মানুষ চলাচল না করতে পারে, কিন্তু যাতে এটা শর্টকাট হয়, আমাদের দীর্ঘ রাস্তা যাতে না যাওয়া লাগে, সেই কারণে আমরা শর্টকাটে, মানে তার যে ফসলি জমিটা আছে সেই জমিনের ভিতর দিয়ে আমরা রাস্তা করে নিলাম। তার ফসলের যে মানে চারাগুলা ছিল, সেই চারাগুলা মানুষ, দেখেন, মানুষ ওইগুলাকে প্রায় শেষ, এটা একটা রাস্তা হয়ে গেছে, এমন ভাবে এটার উপর দিয়ে চলাচল করছে। কিন্তু আমার কৃষক ভাই কিন্তু ওই সাইড দিয়ে বিশাল বড় একটা আইল রেখেছে, পর্যাপ্ত পরিমাণে আইল রেখে, যাতে মানুষের চলাচল মানে সুন্দরভাবে এবং সুশীল ভাবে করা যায়। কিন্তু আমরা তো জাতি হিসেবে সুশীল না। আমরা কি করছি, তার যে নেটটা দেওয়া এবং তার যে বেড়াজাল গুলা দেওয়া আছে, ওইটা আমরা ওখানেই রেখে দিছি। রেখে দিয়ে আমরা আইল দিয়ে না গিয়ে, সে যে ভয়টার কারণে বা সেই যে আশঙ্কাটা করতেছিল তার ফসল নষ্ট হবে, হ্যাঁ, আমরা জাতি হিসেবে তার ওই চিন্তাকে সফল করছি, তার ফসলগুলো আমরা নষ্ট করে দিছি। এখান দিয়ে পুরোপুরি আরেকটা আইল বানিয়ে ফেলছি আমরা হাঁটতে হাঁটতে। কারণ আমরা তো অলস, আমরা যে ফসলটা বাঁচানোর জন্য কৃষক ভাই একটা আইল দিয়েছে, সেই আইলের উপরে দিয়ে আমরা যাবো, এই আইলটা আমরা খেয়ালই করিনি। আমরা কোনাকুনি আরেকটা নিজস্ব রাস্তা বানিয়ে নিয়েছি। তো এইসব কাজ থেকে বিরত থাকবেন, কারণ একটা কৃষক ভাই খুব মানে কষ্ট এবং খুব মেহনত, খুব পরিশ্রম, অনেক অর্থ ব্যয় করে একটা ফসল রোপণ করে। আর আমরা যদি সুশীল না হয়ে ওই ক্ষেতের মানে মাঠের মধ্যে দিয়ে একটা রাস্তা করে নিলাম, তাহলে তো কৃষক ভাইয়ের প্রচুর লস হলো, ক্ষতি হলো এবং ফসল নষ্ট হলো। দিন শেষে ওই কৃষক ভাই বিশাল বড় একটা লসের সম্মুখীন হলো। তাই আমার এটাই অনুরোধ যে আপনারা সবাই আইল দিয়ে যাবেন। কারণ কৃষক ভাই বহুত বড় একটা আইল রাখছে, বিশাল বড় আইল, হ্যাঁ, মাঠের মধ্যেখানে 1.5 ফুট প্রস্থ একটা আইল, মানে বিশাল বড় আইল। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে সবাই একটু সচেতন হবেন যে তার কষ্টের টাকা কিনা জাল দেওয়া, বেড়া দেওয়া, ওইটা ডেঙ্গিয়ে আমরা একটা রাস্তা করে নিলাম, তার ফসল নষ্ট করে দিলাম, তার আবাদি জমি নষ্ট করে দিলাম, ওটা যাতে আমার দ্বারা না হয় বা আমাদের দ্বারা না হয়। সে তো একটা আইল দিয়েছে ভাই, ওই আইল দিয়ে চলাচল করেন। আপনার 1 মিনিট পরে যান, সমস্যা না, 1 মিনিট লস হোক, কিন্তু আরেকজনের তো আমরা পুরো জমিনটাই নষ্ট করে দিলাম। এইগুলা থেকে বিরত থাকবেন।